নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে কলার মোচা নিয়ে। আজকে বানাবো কলার মোচার ঘন্ট। তো সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তার জন্য প্রথমে আমি চুলায় তেল দিয়ে দিয়েছি, আর এই ফাঁকে আমি উপকরণগুলো কি কি নেওয়া হয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, কলার মোচার ঘন্ট বানানোর জন্য লাগবে কলার মোচা। তো কলার মোচাটাকে ভালো করে বেছে ধুয়ে তারপর কেটে নিয়েছি সুন্দর ঝুরি ঝুরি করে। আর তারপর এটাকে সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই কলার মোচাটা। আর ফোড়নের জন্য লাগছে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এখানে আমি ছোট সাইজের একটা আলুকে ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি। আরও লাগবে কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর কিছুটা আদা গ্রেট করে নিয়েছি। আর একটা মশলা আমি নিয়েছি, এটা হচ্ছে জিরে, তেজপাতা এবং ধনিয়া গোটা। এই মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে তারপর পেস্ট করে নিয়েছি, ভাজা মশলার একটা পেস্ট। আর সঙ্গে লবণ, হলুদের, মরিচের গুঁড়া তো থাকবেই। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেব। এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হচ্ছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু মোচাটা একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা আছে, তাই লবণটা বুঝে দেবেন। লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা আদা আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। আদাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আদা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন কাঁচামরিচটা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সঙ্গে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেব। মোচাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে মোচাটাকে তেলের উপর কিছুক্ষণ ধরে ভেজে ভেজে নিব আমি। মোচাটাকে একটু ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি সব কিছু। এখন এটার মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অনবরত নেড়ে রাখতে হবে। এবার এটার মধ্যে যে ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঘন্টটাকে অনবরত নেড়ে নেড়ে আরেকটু শুকিয়ে নিতে হবে। এটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে কলার মোচার ঘন্ট।
কেমন লাগলো আপনাদের সেটি অবশ্যই জানাবেন। রেসিপিটি তৈরি করবেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।